الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان نبيه محمد صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں مصطفیٰ کی
আল্লাহ পাকের অসংখ্য শুকর আর সুযোগ আল্লাহ পাকের যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আনছেন। আমরা আল্লাহ তাআলার ঘরে আসছি। মসজিদ কান্দর আল্লাহ সব জায়গায় সবাই কিন্তু যাইতে পারে। মসজিদেও আল্লাহ তাআলা শহরে আসা তৌফিক দেন। কেন? যাকে আল্লাহ তাআলা ভালোবাসে, ঈমান দেয়, যার দিলের মধ্যে ঈমানের নূর আছে, সে আল্লাহর ঘর মসজিদে আসতে পারে। যার দিলের মধ্যে ঈমানের নূর নাই, সে মসজিদে আসতে পারে। হাজারো নিয়ত করে যাও আজকে থেকে ভালোই যাও, আর জীবনে নামাজ ছাড়ব না। ওয়াদা করছে বহু। দেখলে রাস্তাঘাটে অনেক সময় বলে, অনেকেই করে যদি নামাজের দাওয়াত দেই আসেন, তাই নিয়ত করছি শনিবার থেকে ভালোই যাও। এক শনিবার থেকে শুরু করে 3, 4, 5, 6 মাস, কত মাসের শনি যে গেল, মসজিদে আর পাওয়া গেল না। আসলে আল্লাহ তাআলা তৌফিক দেন। তৌফিক কি জিনিস? হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিল, আল্লাহ বলেন তো তৌফিক কি? কে জিজ্ঞেস? মুসা আলাইহিস সালাম। কারে জিজ্ঞেস? আল্লাহ। কি জিজ্ঞেস? তৌফিক। আল্লাহ তৌফিক কি? তো আল্লাহ তাআলা বললেন, মুসা যদি আমি এমনি মুখ দিয়া কই, এটা এমন জিনিস শুধু বললে বুঝে আসে না। আর উদাহরণ দিয়া কাগজ কাজে করবে দেখাই দিলে এটা একটু বেশি বুঝে আসে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমার নাম মুসা। মনে মনে কয় আল্লাহ আমার নাম জিজ্ঞেস নাম জানে না, কথা বুঝেন নাই? আমার নাম কি? মুসা। কিছুক্ষণ পরে, কথা বুঝেন নাই, কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করছে, এই তোমার নাম কি? আমার কয় বলে না, কথা বুঝেন নাই। এখন আমি কি করতে পারি? বলতে পারি। কও নামটা বলে গেল না, কও নামটা কও না, কইতে পারতেছে। এটাই বুঝাইছে আল্লাহ তাআলা, আগে যে তুমি বলছিলা এটা আমার তৌফিক ছিল তোমার সাথে। আমি তোমাকে তৌফিক দিছি বিধায় তুমি তোমার নাম বলতে পারছো। আর এখন তুমি বলতে পারো না, ভুলে গেছো, কারণ আমার তৌফিক তোমার সাথে না। আমি তোমাকে কি দেই নাই? তৌফিক দেই নাই। এটা যখন মানুষকে বলা হয় যে আল্লাহ তৌফিক দিলে করতে পারবো, কয় আল্লাহ তুমি, আমি তো করব। নাউযুবিল্লাহ। এটা একটা বড় শিরক। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মা তাশা, মা ইয়াশা কুন ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ তাআলা যা চায় তা হয়, তা কি হয়। আর আমরা যা চাই তা হওয়ার না, যদি আল্লাহ না চান। আল্লাহ যা চান তাই হয়ে যায়। ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ যা চাইবেন তাই হয়। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আরেকটা ঘটনা বয়ান করে। একবার মুসার পেটের মধ্যে একটু ব্যথা, পেটে কি ব্যথা, পেটে ব্যথা অনুভব হইতেছে। আল্লাহরে বললাম, পেটে ব্যথা অনুভব হয়, আমার একটু ওষুধের ব্যবস্থা করে দেন না। পেটে তো ব্যথা গেল, পেটে তো ব্যথা, একটু ওষুধ দেন, ব্যবস্থা করে দেন। যাও অমুক গাছের পাতা খাও, ভালো যাবে। অমুক গাছের পাতা খাও, ভালো যাবে। কারণ আল্লাহ তাআলা তো ঔষধ, রোগকে তৈরি করছেন আল্লাহ। আল্লাহ খালাকা দান ওয়া খালাকা লিকুল্লি দাইন দাওয়া। আল্লাহ তাআলা দুনিয়াতে যত রোগ বানাইছে, সমস্ত রোগের প্রতিষেধক আল্লাহ তাআলা তৈরি করেছে। আমার বিজ্ঞানীরা পায় নাই কোভিড-19, কথা 19 এর কোভিড-19 এর কি পায় নাই, কথা বলেন, ওষুধ বানাইতে পারেনি। এটা বিজ্ঞানীরা পায় নাই, আসলে আল্লাহ তাআলা বানায় রাখছে। আল্লাহর কাছে, আল্লাহর এই খাজানার মধ্যেই আছে, গাছপালার মধ্যে আল্লাহ তাআলা রাখছে। হয়তো কোনো মানুষের বা কোনো পশুর কোনো কিছুর শরীরের মধ্যে আল্লাহ তাআলা, কোনো প্রাণীর শরীরের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে, এটা এখনো আল্লাহ তাআলা প্রকাশ করে নাই ওই বিজ্ঞানীর কাছে।
বলতেছে বুঝাইতেছে তোরা না অনেক কিছু বানাস এটা পাবি না কথা বুঝেন নাই তার মানে হলো আমি যা চাই তাই হয় আমি যা চাই আল্লাহ তাআলা বললেন পাতা খাও পাতা খাইছে পেট ভালো গেছে কথা বলেন কি ভালো গেছে এবার পেট ব্যথা ভালো গেছে কিছুদিন পরে আবার ওই রকম পেট ব্যথা আবার শুরু হইছে ডাক্তারি দেখবার শিখছি কইছি পেট ব্যথা হলে এটা খাও না কথা বুঝেন নাই নিজে নিজে ডাক্তারের কাছে না যায় নিজে নিজে কিছু পাতা খাওয়ানোর লাগিয়া যায় বাগানে পেয়েছি না আগে তো খাইছে স্বাভাবিক এবার প্রসেসিং করে খুব সুন্দর করে খাইছি কথা বুঝেন নাই আগে খাইছে একটা এবার দুই তিনটা সময় খাইছে সবাই এবার ভালো হইয়াই যাব ভালো কিন্তু ভালো আর হয় না ভালো আর কি হয় না মালিকের সাথে তো সব কথা কয় মালিকের সব কথা বলে মালিকের লাইকা বলে ও মালিক বুঝলাম না কিছু আগে পেটে ব্যথা হয়েছিল তোমারে বলছিলাম এই পাতা খাইতে বলছিলাম খাইলাম ভালো হয়ে গেলাম এখন ঠিক ওই ব্যথা নেই আমার খাইলাম কই ভালো তো হচ্ছি না মালিক কারণটা কি এবার মালিক লাইকা কয় আগের বারে আমার হুকুম ছিল এবার আমার হুকুম নাই এবারে কি ছিল আমার হুকুম ছিল এবার আমার কি নাই হুকুম না তুমি ইচ্ছা করলে কোন জিনিসের মধ্যে কোনো ক্ষমতা নাই ইচ্ছা করলে সে তোমার রোগটা ভালো করে দিতে পারে না যতক্ষণ না আমি আল্লাহ তার মধ্যে ভালো করার ক্ষমতা দিয়ে না দিই কি করেন আল্লাহ ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ একই আলুকে এক বছর আলু লাগাইছে এক এক পাখিতে 100 মণ করে আলু হইছে 100 মণ আরো বেশি আবার পরের বছর ওই আলু খেতেই আলু লাগাইছে ওই ঔষধই দিছে ওই শ্রমিকরাই কাজ করছে কথা বুঝেন আগে গত বছর যে শ্রমিকরা কাজ করছিল পরাই এখানে আলু লাগাইছে বরং গত বছরের জন্য আশা করছি এবার আলু লাগানোটাও সুন্দর হয়েছে এই কাটাটাও সুন্দর হয়েছে সাইজটাও সুন্দর মাটিগুলো বেশি পুরো পুরো হয়ে গেছে কথা বুঝেন যত পুরো হয় তত ভালো না খুব সুন্দর হয়েছে মাটি একবারে বাড়ি বাড়ি হয়ে গেছে এবার ফলন কি হবে ভালো এই টার্গেট কইরা সুন্দর কইরা আলু খেত লাগাইয়া ভালো করে খুব নাকি নিয়ে ঘুমায় মনে ভাবতেছে এবার আলু যে হইব রে আলু যে হইব রে উঠে দেয় হয়তো নাই যা হইছে কথা বলেন হয়তো নাই যা হইছে তাও কি কোটা কোটা ক্ষমতা কার হাতে আল্লাহ যদি চান পুরা লোকে ভুইরা দিতে পারে যদি চান একটা বিশাল বিশাল আকারে বানাই দিতে পারে কেজি পর্যন্ত করে দিতে পারে কে আল্লাহ আল্লাহ বলেন আমি আগেরবার চাইছিলাম হইছে এবার বানাই চাই নাই এইজন্য হয় নাই এগুলো এই উদাহরণ কেন দেওয়া হইছে এগুলো বলার পিছনে উদ্দেশ্য হলো আমার এই দিন যাতে আবার আল্লাহর উপরে পেয়ে যায় সব কিছু কর্ণওয়ালা মালিক একমাত্র আল্লাহ আমি আগুনের মধ্যে ক্ষমতা দেখতেছি আগুন মানুষের জ্বালায় দেয় আসলে আগুনের মধ্যে জ্বালানোর কোনো ক্ষমতা নাই বলেন আগুনের জ্বালানোর ক্ষমতা আছে কোন ক্ষমতা আগুনের মধ্যে নাই যতক্ষণ পর্যন্ত আমার মালিকের হুকুম ওই আগুনের মধ্যে না আসবে সুবহানাল্লাহ যদি আগুনের মধ্যে জ্বালানোর ক্ষমতাই থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত থাকছে কয়দিন পারবেন এমনি পারবেন ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে জ্বলছে পরের দিন যখন 40 দিন পরে যখন বাইরে হয়ে আসছে দেখতেছে যে তাজা মানুষটা ওই জায়গায় আগুনের মধ্যে বানানো হয়েছে আল্লাহু আকবার যে তাজা মানুষটা আগুনের মধ্যে বানানো হইল ওই তাজা মানুষটাই বের হয়ে আসছে একটা বছর পর্যন্ত তার পরিণাম শুনুন তাই না নমরুদের একটা বাদী রাজ সিংহাসনের উপর থেকে দেখতেছে ইব্রাহিম আগুনের মধ্যে খেলতেছে আল্লাহু আকবার ইব্রাহিম আগুনের মধ্যে কোরআনে আছে বসে ওঠে স্বাভাবিকভাবে তার বিচারক খায় হয় সব কিছু
ইন্না রাব্বাহু ইয়াসকিহু ওয়া ইউতঈমু, তার রব তারে খাওয়াইছে, তার রব তারে পান করাইছে। 40 দিন তো মানুষ না খেয়ে থাকতে পারে না, পারে না? 40 দিন পর্যন্ত মানুষ না খেয়ে থাকতে পারে না। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে বলে থাকলো বলে আল্লাহ তারে বিশেষ পদ্ধতিতে খাওয়াইছে। সুবহানাল্লাহ। কে খাওয়াইছে? আল্লাহ। 40 দিন পরে যখন বের হয়ে আসে, ওই আগুনে থাকাকালীন সময়ে পানিটা জায়গা জিজ্ঞাসা করতেছে, ও ইব্রাহিম, তুমি যে নমরুদের এত কঠিন আগুন, এত তাপের আগুন, এই আগুনের মধ্যে তুমি যে আনন্দিত হয়ে চলতেছো, তৃপ্ত আছো, কারণটা কি? আমার একটু কইবানি, আমার তো মন চায় তোমার সাথে আমি চলে যাইতে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি একটা মাত্র মন্ত্র পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। এ নমরুদের বাগী, তুমি যদি এই মন্ত্রটা পড়িয়া ফেলাও, একটা মাত্র কালিমা, যেই কালিমাকে আল্লাহ তাআলা কালিমাতুন তাইয়্যিবাতুন বলেছে, পবিত্র কালিমা বলেছে, যে কালিমাকে আল্লাহু আকবার, যে কালিমাকে আল্লাহ পবিত্র কালিমা বলেছে, ওই কালিমা যদি তুমি একবার পড়ো, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই কালিমা যদি তুমি একবার পড়ো, তোমার মালিক তোমারেও আগুনের মধ্যে খুব আরামে রাখবে। খুব আরামে থাকবে তুমি। বড় মেয়েটা কইরা শুধু ইব্রাহিম আগুনের মধ্যে একা থাকে না, মেয়েটা কইরা আগুনের মধ্যে হাইটা হাইটা চলে গেছে ইব্রাহিমের কাছে। মেয়েটা পর্যন্ত একটা পশম পড়ে নাই। কি করছে? কে করছে? তাইলে বুঝা গেল ওই আগুনের কোনো তাপ ছিল না। কি করো? ওই আগুন মনে হয় কিভাবে জ্বালাইতে পারে নাই, জ্বালাইতে পারে না। ওই আগুনের কেমন তাপ ছিল, কেমন তাপ ছিল, ওই আগুনের উপর দিয়ে, অনেক উপর দিয়ে যদি কিতাবের মধ্যে লেখছে 1 কিলোমিটার উপর, কয় কিলোমিটার? 1 কিলোমিটার উপর দিয়েও যদি কোনো পাখি যাইতো, পাখিটা পুনা হইয়া, পাখির পশমগুলো পুরা পুনা হইয়া আগুনের মধ্যে পড়ে যাইতো। আল্লাহ আল্লাহ।